মা আছে, কিন্তু ওর বাবা না থাকার মতোই। আর মা মনে হয় না ওকে কেউ একটা দাবি করবে, কারণ ওর মায়ের কাছে ওর বেঁচে থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওর মা শুধু চায় ও ভালো থাকুক। তার চেয়ে ওকে যদি আমরা মানুষ করি, ওকে বড় করে তুলি, সেটাও আমাদের জন্য অনেক বড় স্যাটিসফ্যাকশন, তাই না? আমি কি সেটা অমান্য করেছি? তোমাকে একটা কথা বলি, শোনো। মিঠির পর এই তো এতগুলো বছর পর আমাদের বাড়িতে একটা বাচ্চা এলো। কি যে সুন্দর ব্যাপারটা, কি বলবো তোমাকে। আমার নিজের মনের মধ্যে কি আর আকাঙ্ক্ষা হয় না গো? এমন করে আমাকে জড়িয়ে ধরছে যে ওকে ছাড়তেই ইচ্ছে করছে না। এবারের সবাইও তো ওকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিল। তবে এটাও সত্যি যে এই প্রস্তাবটা যদি ওরা শোনে যে আমরা সোনাইকে বরাবরের মতোই এখানে রাখার কথা ভাবছি, তাহলে এতটা অ্যাকসেপ্টেন্সও নাও পেতে পারে। এই সবাইটা কারা কমলিনী? মিঠির একটা অন্য জীবন। ও হয়তো কদিন বাদে বাইরে চলে যাবে। এখন চাকরি পেয়ে গেছে, ওর মতন ক্যারিয়ার পার্সু করবে, ও নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বাবিলের মন অত ছোট নয়, অ্যাকসেপ্ট করবে। মিটিলও তাই, বড় ভালো দুজনে। আমার চিন্তা বর্ষাকে নেই, বর্ষাকে বিশ্বাস নেই। বুবলাই খারাপ ছেলে নয়, কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। ওর মাথায় যদি কোনো নেগেটিভ জিনিস বর্ষা ঢুকিয়ে দেয়, সেখান থেকে ওকে বের করে আনা খুব মুশকিল। আর আমার শাশুড়ি মা, তার কথা তো তুমি বললেই না। আজ আমার শাশুড়ি মা তাকে যেভাবে অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো, যদি দেখে যে আমরা মেয়েটাকে আমাদের সন্তানের মতো বড় করছি, তাহলে কি আর এই অ্যাকসেপ্টেন্স থাকবে? আমার না মনে হচ্ছে এত কমপ্লিকেশনের কোনো দরকার নেই। তার মানে কি বলতে চাইছো তুমি? ওকে হোমে পাঠিয়ে দেবে? মানে অন্যান্য বাচ্চাদের সঙ্গে লাইন দিয়ে থালা নিয়ে খাবার নেবে? তুমি পারবে? এতটা অন্যায় করো না ওর সাথে। তারপর বেচারা মেয়েটা অপেক্ষা করে থাকবে, রবিবার ওর সঙ্গে কেউ দেখা করতে যাবে কি যাবে না। পুরো শৈশবটাই তো নষ্ট হয়ে যাবে গো। এই অন্যায় তুমি করো না। তোমার একটা বড় প্রবলেম হচ্ছে, তুমি আমাকে কথা শেষ করতে দাও না, তার আগেই নিজের মতামত দিতে থাকো। আমাকে বলতে দাও আমি কি চাইছি। আচ্ছা বলো। দেখো, ভাবছি এই যে আমাদের বাড়িতে এলো, এর একটা সেলিব্রেশন হওয়া দরকার। এরপর ওর জন্মদিনটা, ওর মায়ের কাছ থেকে আমি ওর জন্মদিনটা জেনে নেব। সেই জন্মদিনটা দারুণভাবে সেলিব্রেট করবো সবাই মিলে। আমার না খুব ইচ্ছে ওকে যদি আমরা অ্যাডপ্ট করতে পারি। খুব ভালো হবে, তাহলে ওর একটা অধিকার থাকবে। তবে শুনেছি অ্যাডপশনের অনেক নিয়ম থাকে। হ্যাঁ, নিয়ম মেনেই অ্যাডপশনটা করতে হবে। নিয়মের বাইরে কি আমি কেন কিছু করতে যাব? সব থেকে বড় কথা, ওর মা যদি রাজি থাকে, তাহলে এই টোটাল প্রসেসটা খুব সহজে হয়ে যাবে। ওর মা তো রাজি। দেখো, মানুষের মন, আজকে ওর মা রাজি হয়েছে। এরপর যখন ওকে অ্যাডপশনের কথা আমি বলতে যাব, তখন ওর মনে হতে পারে যে ওর মেয়ে বরাবরের মতন ওর হাতের বাইরে চলে যাচ্ছে, ওর অধিকারের বাইরে চলে যাচ্ছে। তখন সে একইভাবে রাজি হবে কিনা কে বলতে পারে। তখন হয়তো সে মেয়েটার অধিকার দাবি করতে পারে, তাই না? এখন থেকে অত ভেবে লাভ নেই, জানো তো, যা হবে দেখা যাবে। তবে একটা কথা তোমাকে আমি বলতে পারি, বাচ্চাটা ভারী মিষ্টি। ওর আশাতে যেন আমাদের বাড়িতে পুরো একটা দক্ষিণ বাতাস খেলে গেল। তাই না? আর অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, বাড়িতে এসেই তোমাকে জড়িয়ে ধরেছে। বুঝতে পেরেছে এই বাড়িতে টিকে থাকতে গেলে কাকে পটাতে হবে। এই তো বাজে কথা বলছো। আচ্ছা, এবার ঘুমো। আমার নাম একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছে, জানো তো। দেখো না, কিরকম একটা জীবন্ত পুতুল আমাদের বাড়িতে এসেছে। নড়ছে, চড়ছে, খেলা করছে। আমাদের বাড়ির মধ্যে কিরকম একটা অন্য রকমের আলো যেন বয়ে যাচ্ছে, খেলা করছে। আমি তো আজ থেকেই সেটা বুঝতে পারছি। আর একটা কথা কমলিনী, ওর না মন খারাপ করতে দেওয়া যাবে না। তখনই কান্নাকাটি করবে, মায়ের জন্য বায়না করবে। তখন হয় ওকে ওর মায়ের কাছে নিয়ে যেতে হবে, নয়তো ওর মাকে এখানে আসতে হবে।
তবে একটা কথা ঠিক, ও খুবই ছোট। আস্তে আস্তে না ও মায়ের কথা ভুলে যাবে, সবকিছু অ্যাকসেপ্ট করে নেবে নর্মালি। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে আসার পর থেকে কিন্তু ওর মা যে চলে গেল, কিন্তু একটু বায়না করেনি, মায়ের কথা জিজ্ঞেসও করেনি। না গো, ও ওর মার কাছে যাবে না এটাও আমি চাই না। ওর জীবনের যেটা সত্যি সেটা নিয়েই ও আমাদের সঙ্গে থাক। তবে ওর মার সঙ্গে আমাদেরকে খোলাখুলি কথা বলতে হবে। মানে আমরা যদি বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নিই তাহলে ওর মার কোনো আপত্তি আছে কি না। আর আমরা তো এই কথা বলছি না যে ওর মাকে ভুলে গিয়ে ও শুধু আমাদের হয়ে যাক। আমরা এই জন্য বলছি যাতে ওর অধিকারটা সুনির্দিষ্ট হয়, ওকে যাতে কেউ কোনোদিন এখান থেকে সরিয়ে দিতে না পারে। ঠিকই বলেছো তুমি, আমিও না একই কথা ভাবছিলাম জানো তো। দেখি আমি কাল থেকেই কথা বলতে আরম্ভ করব। দেখেছ, এত কথা বলছি আমরা, ওর কিন্তু একটুও ঘুম ভাঙছে না। আর ওইটুকু একটা ছোট্ট মানুষ, সারাদিন কত ধকল গেছে বলো তো ওর উপর, হ্যাঁ? আর সব থেকে বড় কথা, ও না এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ও না ভীষণ সিকিউর ফিল করছে জানো তো। ও জানে ওর এক পাশে বাবা আর এক পাশে মা রয়েছে। এখন আমি বুঝতে পারছি জানো যে তোমার কতটা চাহিদা ছিল কিসের? একটা বাচ্চার। তা তো ছিল, আমিও তো রক্ত মাংসের মানুষ। আর তুমি আমার বউ, একেবারে বিয়ে করা বউ। তা সেই বউয়ের কাছে একটা বাচ্চা চাওয়া কি অপরাধ? না না, অপরাধ কেন হবে? অপরাধ নয়, কিন্তু ওই বাধা তো আমার দিক থেকে। আসলে এমন একটা বয়সে আমি তোমাকে পেয়েছি যে বললাম যে তাতে কিচ্ছু যায় আসে না। একটা শিশু সন্তান যে আমাদের সঙ্গে রইল, আমাকে বাবা বললো, তোমাকে মা বললো, আমাদের মধ্যে রইল একটা হাইফেনের মতন। ব্যাস, আর কি চাই? এর থেকে বেশি আর কিছু চাওয়া নেই আমার। আচ্ছা এবার শো, ঘুমিয়ে পড়ো। এই যে কাল সকালবেলা যাবে, এই জিনিসগুলো কিনতে হবে, আর তোমার ইনস্টিটিউটও তো আছে, ঘুমিয়ে পড়ো। কত চিন্তা আমাকে নিয়ে। তুমি বোঝো আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে যতটা ভালোবাসো তার চেয়েও আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সেটা কি তুমি বোঝো? জানি না কে কাকে বেশি ভালোবাসে, তবে এটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না যে তুমি আমাকে তোমার সর্বস্ব দিয়ে ভালোবাসো। আমাদের মধ্যে তো কোনো প্রতিযোগিতা নেই, কে কম কে বেশি। শুধু এটুকুন জানি যে আমরা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসি, আর আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। ঈশ্বর বড় দেরি করে আমাদের দেখা করালেন জানো। তবে শান্তি একটাই, দেখা তো হলো, একসাথে থাকা তো হলো। আমার জীবনে আমি তোমার একটু যত্ন আত্তি করতে পারলাম, আর কি চাই বলো না। আর এই যে আজকের কমলিনী, তাকে তো তুমি তোমার নিজের হাতে তৈরি করেছো গো। তাহলে আমার কি করে বুঝতে অসুবিধা হবে যে তুমি আমাকে কতটা ভালোবাসো? এসো, দেখে দেখে দেখে, সাবধানে এসো। দাঁড়াও একটা সেকেন্ড, আমায় দাও, প্যাকেটটা দাও। ওহ, কত দেরি হয়ে গেল বলো তো। এদিকে তুমি কিছুতেই একা আসতে চাইলে না। আচ্ছা তুমি না এলে কি করে হতো বলো তো? এই যে কেনাকাটি করতে গিয়ে এতগুলো ভুল তুমি ধরিয়ে দিলে, আমি একা এলে পারতাম? হ্যাঁ গো, বাচ্চাটা সবে বাড়িতে এলো, এরই মধ্যে মানে এত কিছু কিনে ফেলাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? বাড়ি, একটা গরিব বাড়ি থেকে এসছে, এতদিন তো কিছুই পাইনি। আমি ওকে অনেক কিছু দিয়ে ভরিয়ে দিতে চাই জানো তো, কোনো অভাব রাখতে চাই না। চিরসখা হে